আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর 41 পৃষ্ঠায় যে খালি ঘর পূরণ, তৃতীয় শ্রেণীর 41 পৃষ্ঠায় খালি ঘর পূরণ আজকে আমি আপনাদেরকে করাবো। তো দেখেন, বিষয়টা হলো এই যে অঙ্কগুলো যেভাবে দেওয়া আছে, কীভাবে শর্ট টেকনিকে করা যায় আমরা সেটা শিখবো। তো এটা আমি মনে করেন আমি দুইটা উপায়ে শেখাবো আপনাদের। যারা মোটামুটি ভালো আছেন তারা মানে এইভাবে শিখতে পারেন, এবং যারা মোটামুটি একটু দুর্বল আছেন তারাও আমার এই নিয়মটা ফলো করতে পারেন। আসেন বোর্ডে চলে যাই। তো প্রথমে প্রথমে যেটা দেওয়া আছে, ধরেন এটা আমাদের দেওয়া আছে খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ যেহেতু দেওয়া আছে, আমরা এখানে খালি ঘর পূরণ আমরা করব। তো খালি ঘর পূরণে যেটা দেওয়া আছে খেয়াল করেন, এটা তৃতীয় শ্রেণীর গণিত। এটা হলো দুইটা নিয়মে আমরা শিখব, দুইটা নিয়মে শিখব। সেটা হলো দেখেন, এটা হলো দেখেন খেয়াল করেন, এখানে 8, এই পাশের এককের ঘর চিন্তা করবেন। এককের ঘর সবসময় এককের ঘর চিন্তা করবেন, এককের ঘর চিন্তা করেন। এখানে এককের ঘর হলো 9, এখানে এককের ঘর হলো 7, আর এখানে এককের ঘর হলো কত, 8। তো এটা আছে, খেয়াল করেন এককের ঘরে 9, এককের ঘরে 7, এককের ঘরে 8। তো 9 আর 7 যোগ করলে কত হয় দেখেন, 9 আর 7 যোগ করবে, 9 এর পরে থেকে গুনবে, 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 9 আর 7 যোগ করে 16, 16-র পরে আছে কত, 8 পর্যন্ত গুনবো, 16-র পরে 8, তার মানে 16 থেকে গুনবো, 16-র পরে থেকে গুনবো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। আমরা পাইলাম কত, 24-এর 4, কিন্তু এখানে আছে কত, 3। 24-এর 4 আছে কত, 3। তাহলে আমাদের কত লাগে, মানে আরও বেশি হতে হবে, মানে 24-এর উপরে আরও এমন এমন সংখ্যা বাড়াবো যেন আমরা 3 পাই। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। এখানে যদি আমরা 9 লিখি তাহলে মনে হয় আমার 33-এর আমরা 3 পাবো। 33-এর কত পাবো, 3। 33-এর 3 হাতে পড়ে কত, হাতে পড়ে হচ্ছে আমার 3, হাতে পড়ে কত, 3। সেই 3টা আমরা এর সাথে দিই, তাহলে এটা কত হয়, এই 3 এর সাথে দিলে হয় হলো 8। 5 আর 3 কত, 8। 5 আর 3 কত, 5 আর 3 হলে আমার 8। 5 আর 3 কত, হাতের 3টা এর সাথে দিয়ে দিব। 5 আর 3 হলো 8, 8-এর সাথে 0 যোগ করলে ওই 8ই হয়। আমরা এখন এটা যোগ করব, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কিন্তু এখানে আছে কত, 5। আমাদের বিয়োগ ফলের কথাটা চিন্তা করতে হবে, মানে এখানে যোগ ফলের কথাটা চিন্তা করতে হবে। আমার এখানে কত হলো, ঠিক আছে। এখানে আবারও আমি বলতেছি হাতে পড়ছিল 3, সেই 3 এটার সাথে দিয়ে দিব। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 8 আর 0 8ই হয়। আবার এই 9, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17, 7। কিন্তু এখানে আছে কত, 5। তার মানে 5 হতে গেলে আমার আরও বেশি করতে হবে। 17, ধরেন 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে 25-এর 5 হবে এখানে আমরা। তাহলে আমাদের 17, 18, 17 পরে থেকে গুনবো, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। মানে এখানে 8 নিলে আমাদের 25-এর 5 হয়, এখানে 8 নিলে 25-এর 5 হয় আমাদের, 8 নিলে। তো হাতে পরে 2, সেই 2টা আমরা এখানে দিব, শতকের ঘরে দিব। 2 শতকের ঘরে দিলে হয় কত, 6 আর 2 7, 8। 8 আর এখানে শতকের ঘরে দেখব 6 আছে। তাহলে 8 আর 6 কত হয়, 8, 9, 10, 11, 12, 13, 14, 14। কিন্তু এই 14-র 4ই আছে, আমার মিলে গেছে এখানে। তাহলে আমরা এখানে শতকের ঘরে কিছুই নাই, এখানে আমরা 0 দিব। এখানে কি দিব, 0। 14-র 4 এখন হাতে পড়ছে 1, সেই একটা আমরা কোথায় দিব, সেই একটা আমরা এরই সাথে দিব। তাহলে কত হলো, 3। 3 এখানে শতকের, এখানে হাজারের ঘরে 3, এখানেও হাজারের ঘরে 3। তাহলে 3 আর 3 কত হয়, 6। 3 আর 3 কত হচ্ছে 6, কিন্তু এখানে আছে 7। তাহলে আমার এখানে 1 লাগবে, এখানে আমার লাগবে কত, 1। তাহলে আমার মিলে যাবে। কলমটা ভালো লিখতেছে না, 1, 8, 0। কিন্তু বিষয়টা হলো আমি যেটা সহজভাবে বলছিলাম ঠিক এখন সেটা করব। দেখেন এটা তো আমার যোগফল দেওয়া আছে, তাহলে আমরা এখানে যোগগুলো করে নিতে পারি। যেমন ধরেন এখানে 3, আমরা সংখ্যাগুলো সাজিয়ে নিতে পারি। এখানে 26, 59, তারপরে কত, 36, 07, তারপর হলো 98। দেখেন ম্যাজিকটা দেখেন, আমরা এটা যোগ করিনি আগে। এটা যদি যোগ করে নিই তাহলে কি দাঁড়ায়, এটা যদি যোগ করি তাহলে দাঁড়ায় 8 আর 7, 15, 15 আর 9, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24-এর 4 হাতে পড়ে কত, 2। সেই 2-এরই সাথে যাবে 9, 10, 11, 11 আর 5 হলো 11, 12, 13, 14, 15, 16-র 6, 16-র 6 হাতে পড়ে কত, 16-র 6 হাতে পড়ে 1। সে 1 এখানে যাবে 7, 6, 6, 12 আর 1, 13, 3 হাতে পড়ে 1, এখানে আসবে 4, 5, 6। এখন আমার বের হলো কত, 6, 63, 64 বের হলো, 63, 64 বের হলো, 63, 64 বের হলো। এখন দেখেন ম্যাজিকটা দেখেন কি হয়, এখানে কিন্তু বের হচ্ছে 63, 64 যোগফল, এখানে 63, 64। এখন আমরা এটা বিয়োগ করব। দেখেন 74 থেকে এখানে যে যোগফল আছে 53, এখান থেকে 63, 64 বাদ দেবো, তাহলে কত থাকে, এখানে আমরা বিয়োগ করব এখন। তাহলে 13, 13 থেকে 4 গেলে কত থাকে,
4 5 6 7 8 9 10 11 12 13 এখানে 9 হাতে পড়ে কত 1 সে 1 এখানে যাবে 7 তাহলে 8 7 কত হয় 15 হাতে পড়ে 1 এখানে যাবে 4 4 4 মিলে গেলে 0 হাতে পড়ে না 7 থেকে 6 গেলে থাকে 1 এই দেখেন 1089 1089 আমাদের কিন্তু এখানে 1089 হয়েছে। তো এইভাবে যদি আমরা এভাবে যদি হিসেব করে করি তাহলে কিন্তু ইজিলি করতে পারবো। তো খ নাম্বারটা দেখেন কীভাবে করব। খ নাম্বারটা আমরা বিয়োগ করব। আমরা এখানে মনে মনে এখান থেকে বিয়োগ করতে পারি, যেহেতু এটি যোগফল দেওয়া আছে বিয়োগ করতে পারি, অথবা আমরা তুলেও করতে পারি। তো বিষয়টা হলো এমন, খ নাম্বারটা দেখেন এইভাবে যোগফল দেওয়া আছে, মাঝখানে ফাঁকা ঘর, তার মানে বিয়োগ করতে হবে। রুলস হলো বিয়োগ। তাহলে এটা আমরা এখানে লিখে লিছি 59,300, অর্থাৎ 59,300, আর এখানে হলো 26,874। এখন 10 থেকে 4 গেলে থাকে 6, হাতে পরে কত 1 এখানে আসবে 1, তাহলে 8, 10 থেকে 8 গেলে থাকে 2, 10 থেকে 8 গেলে থাকে 2, এখানে 2, হাতে পরে 1 এখানে আসবে 9, 9 10 11 12 13, তাহলে 13 আছে উপরে, যেহেতু 3কে 13 ধরবো, তাহলে 13 থেকে 9 গেলে থাকে 4, 4 থাকে না 9 10 11 12 13, 4 হাতে পরে 1 এখানে আসবে, তাহলে 6 সাথে যদি 1 যায় তাহলে 7, 9 থেকে 7 গেলে থাকে 2, হাতে পড়ে না 5 থেকে 2 গেলে থাকে 3, এখানে 32 426, এখানে আমরা বসাবো 32 426, 32 426 আসবে। ঠিক সেম প্রসেস এটাও তাই। দেখেন এটা দেখেন এখানে কি আছে, এখানে আছে বিয়োগ করতে হবে, বিয়োগ। এখানে যদি বিয়োগ হয় এখান থেকে এটা বাদ দিব, মানে এটা মাঝখানে বিয়োগ, এখানে বিয়োগ ফলের, এখানে যোগ ছিল আমরা বিয়োগ করছি, এখানে বিয়োগের বেলায় মাঝখানে ফাঁকা তাহলেও বিয়োগ হয়। তাহলে এখানে আমরা তুলি 3 0 0 4, তারপর আছে 2 6 5 5, এটা বিয়োগ করব। 4 থেকে 4কে যেহেতু ছোট নিচে 5, মানে উপরের সংখ্যা ছোট থাকলে তাকে বড় করতে হয়। 14 থেকে যদি 5 বাদ দেয় তাহলে 5-এর পরেতে 14 পর্যন্ত করেন, 6 7 8 9 10 11 12 13 14, এখানে 9 হবে। হাতে পরে 1 এখানে আসলো, 5-এর সাথে যাবে 6, উপরে 0 0কে বড় ধরবো। 6 থেকে মানে 10 থেকে যদি 6 চলে যায়, 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকে 4, হাতের একটা এখানে দিব, 6-এর সাথে যাবে, সবসময় নিচেরটার সাথে হাতের একটা দিতে হয়। 7, 10 থেকে 7 গেলে থাকে 3, হাতে পরে কত 1 নিচেরটার সাথে দিব 3, তাহলে 3 দিনে মিলে গেলো 0, অর্থাৎ 349 হবে। তাহলে এখানে হবে কত 3 4 9, 3 4 9 হবে, কত হবে 3 4 9 হবে। আবার একটা জিনিস দেখেন, ফাঁকা ঘরের বিয়োগের ফাঁকা ঘর কিন্তু সামনে আছে। বিয়োগের ফাঁকা ঘর সামনে থাকলে এটা একটা মজা আছে, এটা কী করতে হয় জানেন, বিয়োগ করা যাবে না। বিয়োগের ফাঁকা ঘরের যদি সামনে, বিয়োগের বেলায় যদি সামনে ফাঁকা ঘর থাকে, বিয়োগের বেলায় বিয়োগ ফল দেওয়া আছে, এখানেও মনে করেন দেওয়া আছে, এটা আসলে বিয়োজ্য বিয়োজন এটাও বলা যেতে পারত। তাহলে এটা আমাদের যোগ হবে, কারণ বিয়োগের বেলায় সামনে ফাঁকা ঘর থাকলে যোগ হয়। যেমন ধরেন এখানে আমি যদি যোগ করি তাহলে এখানে 5 7 1 7, 5 7 1 7 যদি থাকে, আমি কলমটা চেঞ্জ করি। নাম্বার 4 ফাঁকা ঘরটা দেখেন, বিয়োগের বেলায় ফাঁকা ঘর সামনে থাকলে যোগ করতে হয়। তো আমরা এখানে তুলে নিছি, দেখেন 7 আর 3 যোগ করলে কত হয়, 7-এর পরে 3 পর্যন্ত গুনবো, 8 8 9 10, 10-এ 0, হাতে পরে 1 এখানে যাবে, 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10-এর আবারও 0, হাতে পরে 1 এখানে যাবে, 5 নিচেরটার সাথে সবসময় যাবে 5, এখানেও 5, 5 5 যোগ করলে 10, হাতে পরে 1 এখানে আসবে, তাহলে কত আসে 7, 7 আর 3-এ 10, এটা হবে, তার মানে 10,000। এখানে যদি আমরা 10,000 করি, 10,000 যদি করি, 10,000 থেকে যদি এটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এটা মিলে যায়। আমরা প্রমাণ করে দেখতে পারি, দেখেন এটা থেকে যদি আমরা এটা বাদ দিই 6 4 8 3, এটা যদি বাদ দিই 10 থেকে 7 গেলে 3 থেকে গেলে থাকে 7, হাতে পরে কত 1 9 হয়ে গেল, 10 থেকে 9 গেলে থাকে 1, হাতের 1 এখানে আসবে 5, 10 থেকে 5 গেলে 5, হাতের 1 এখানে আসবে, তাহলে 7, 10 থেকে 7 গেলে থাকে 3। দেখেন এটা আর এটা আমার মিলে গেছে কিন্তু সেম। আমরা এইভাবে প্রুফ করে অঙ্কগুলো করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।